আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত ভিউয়ার্স, দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই আধুনিক কৃষি ইউটিউব চ্যানেলটি দেখছেন, সকলকে আন্তরিক অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে চলে আসলাম নারায়ণগঞ্জে। তো এখানে আমাদের এক ভাই, মোটামুটি আলহামদুলিল্লাহ। তো আসরের পরপরই আসছিলাম, তো এখন এশার আজান অলরেডি শেষ হয়ে গেছে, নামাজ মনে সম্ভবত শেষ। তো আমরা এখানে একটা প্রজেক্ট, ওনাদের অনেক বড় যে প্রজেক্টে আমরা আসছি, তো এই প্রজেক্টটাতে উনি কন্ট্রোল সেট করবে। তো আপনারা তো ভাই না, কেমন ভাই? আচ্ছা, তো মামাতো ভাই, ফুফাতো ভাই, তো তাদের আসলে সুতার ফ্যাক্টরি ছিল। তো এখন আসলে ব্যবসা তেমন ভালো না হওয়ার কারণে তো এগুলাকে ব্রয়লার লালন পালন করবে, এবং উনি আসলে মূলত কৃষি নিয়ে কাজ করতে ইচ্ছুক। হয়তো ইউটিউবে এদিন নিয়ে একটু ঘাটাঘাটি মনোসম্মত করেন, তাই না? তো যাই হোক, ওনার একটু আগ্রহ আছে, তো ওই হিসাবে আমিও ভাবলাম যেহেতু ওনার আগ্রহ আছে, তো আমি ওনাকে পরামর্শ দিয়ে সহযোগিতা করি, ওই হিসাবে এখানে আসা। তো আমরা বাড়ি থেকে আসলে জানবো কোথায়, কোন জায়গাটা কোথায় পড়ছে এবং কি উনি আসলে করতে চায় আর কি। তো কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আপনাদের এই জায়গাটা কোথায় পড়ছে একটু যদি বলতেন। আমাদের জায়গাটা নারায়ণগঞ্জ জেলা, ফতুল্লা থানা, কাশীপুর ইউনিয়ন। কাশীপুর ইউনিয়ন। তো আমরা আমাদের এই ভাইজানের ভিডিও দীর্ঘদিন যাবত দেখি, অনেকদিন যাবত ট্রাই করতেছি, ভাইজানের পাইতেছি না। তো আজকে আলহামদুলিল্লাহ পাইছি, আজকে পাইছি, ফোনেও পাইছি এবং ভাইজানের সাক্ষাৎও পাইছি আলহামদুলিল্লাহ। তো পাইয়া অনেক ভালো লাগতেছে। এতক্ষণ যে আলোচনা করলাম, যে আলোচনাগুলো কেমন লাগলো আর কি? যে না, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। এই বিকাল থেকে আমরা অনেক পরামর্শ করলাম, ভাইজানের থেকে অনেক কিছু জানলাম, অনেক সুপরামর্শ দিলেন। আমাদের একটা টার্গেট আছে, মোটামুটি আমাদের সেট অনেক বড়। তো ভাইজান পরামর্শ দিল ছোট থেকে শুরু করতে। এখানেও মোটামুটি আমাদের 4-5 হাজার একটা সেট চিন্তা ভাবনা আছে। তো ওই লক্ষ্যে ভাইজানে যে পরামর্শ দিচ্ছে, আমরা সামনের থেকে ওইভাবে আর কি আগানোর চিন্তা ভাবনা করতেছি। তো আশা করি ভাইজান সবসময় আমাদের সাথে থাকবে, পরামর্শ যতদিন আল্লাহ তাআলা হায়াতে রাখছে। ভাইজানের নাম? আমার নাম মোহাম্মদ হুসাইন। আপনি মূলত কি করেন? আমরা মূলত আমাদের সুতার ব্যবসা এবং গেঞ্জির ব্যবসা। এখানে মাদ্রাসাতে, আমাদের তো মাদ্রাসা দেখলাম পাশে আছে। আমাদের মাদ্রাসা আছে একটা, এখানে প্রায় 400 ছাত্রছাত্রী। আর উনি 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 আপনার কি হয়? আমি ওর মামাতো ভাই। আচ্ছা আচ্ছা। আমার নাম মোহাম্মদ আল মামুন। ওর সহযোগী হিসাবে আমি এখানে আছি, বিভিন্ন কাজকর্মতে আমি ওর সহযোগিতা করতেছি। আমার থিওরিটি এখন আসছে এই ব্যবসা একটু বন্ধ রেখে আমরা মুরগির ব্যবসাটা করার জন্য, মুরগির শেডটারে কিভাবে আধুনিকভাবে করা যায়, যেগুলি চায়নাতে, সিঙ্গাপুরে দেখছি বা বিভিন্ন দেশে দেখছি, ওই সিস্টেম করার লক্ষ্যে এই বাইকে ঢাকা, শামীম ভাইকে ঢাকা, এই শামীম ভাইয়ের ডাকে আমরা সাড়া পাইছি। তো সারা পেয়ে শামীম ভাইয়ের সাথে যেই আলাপ আলোচনা করছি, আমার আলাপ আলোচনার সাথে এবং শামীম ভাইয়ের আলাপ আলোচনার সাথে সমান সমান হয়েছে, বুদ্ধি পরামর্শটা সামঞ্জস্য হয়েছে। তো এখন ইনশাল্লাহ আমরা ইমিডিয়েটলি এই কাজ করতে শুরু করব ইনশাল্লাহ। আল্লাহ যদি চায় আমরা অতি তাড়াতাড়ি ঈদের আগের থেকে, ঈদের আগেই আমরা কাজ সম্পূর্ণ করব। তো ভাইদের যদি আসলে আমি যদি দেখাই, তাদের যে এই আসলে রাত্র হয়ে গেছে, তো এখানে মোটামুটি অনেক বড় শেড, এখানে আগে সুতার ফ্যাক্টরি ছিল আর কি। তো এখানে জায়গা বলতে ওই পাশেও আছে, এখানে মোটামুটি কত শতক জায়গা হবে বা কইখানি? প্রায় 450 মোটামুটি অনেক। এখানে যদি উনি বলে আমি 1 লক্ষ মুরগি পালমু, কোনো সমস্যা নাই, এত বড় শেড, তাই না? তো যাই হোক, তো একটা জিনিস হলো কি, আমরা আসলে আমরা আসলে একটা সময় আমরা আসলে অনেকে মনে করি যে আমার টাকা আছে, আমি ব্যবসা দিয়ে দেবো, তাই না?
আসলে টাকা বিষয়টা হলো অভিজ্ঞতার বিষয়। টাকা থাকলে আপনি একটা ব্যবসা হুটহাট করে দিলে কিন্তু এটার একটা ভবিষ্যৎ ব্যাপার স্যাপার আছে, একটা অভিজ্ঞতা না নিয়ে যদি আমরা করি, এবং জায়গারও একটা ব্যাপার স্যাপার আছে যে আমি কোথায় সেটটা করলাম এবং এখানে করলে কি আমার কোনো রিস্ক থাকে কি না, বা এটা কি খোলা সেট করব না এটা কন্ট্রোল সেট করব। তো আমি বরাবরের মতোই আপনাদেরকে আমার সাধ্যমতো চেষ্টা করি বোঝানোর যে আমরা ছোট থেকে শুরু করি, আমরা আগে শিখি। কর্মচারী দিয়ে করাইলে কিন্তু সব হয়ে যায় না, নিজে আগে বুঝতে হয়। তো এখন কিন্তু বর্তমানে গত 2-3 মাস ধরে এই সেক্টরের একটু বিপদ সময়টাই যাইতেছে, সুদিন বলা যায় না, দুর্দিন যাইতেছে। তো আপনারা যারা এই ব্যবসার সাথে যারা জড়িত আছেন, যারা আমাকে দেখেন, ফলো করেন, ফোন দেন, কথা বলেন, আমি আপনাদেরকে যে কন্ট্রোল সেট করে দিছি, এই পর্যন্ত আল্লাহর রহমতে কোনো কমপ্লেন কারো থেকে আসে নাই, এই পর্যন্ত আসে নাই। তারা যারা আমার যুক্তি শুনে কাজ করতেছেন সবাই লাভবান। এমনকি আমি একজনের 3টা শেডও করছি, একটা করার পরে দেখা গেছে উনি আরও 2টা আমার থেকে করছে। তো সবাই বরাবর আমার সাথে যোগাযোগ রাখে, পরামর্শ করে, আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে যতটুকু পারি আপনাদেরকে পরামর্শ দিতেছি, চেষ্টা করতেছি। তো আমি আপনাদেরকে বলবো, আমাদের যে কিছুদিন আগে একটা মোটামুটি অনেকের লাভ হয়েছে, আবার অনেকের লস হয়েছে। আমরা যারা আমাকে যারা ফলো করেন সবাইকে যদি দেখে বা সবাই যদি ইয়া করে তো তার হইল না, মানে বিষয় আমাকে যারা ফলো করেন, আমার চ্যানেলটা যারা দেখেন, অবশ্যই আপনারা চেষ্টা করবেন এখন বুঝে শুনে, বাচ্চা যদি কম হয় 10, 15, 20 এর মধ্যে যদি আপনারা বাচ্চা পেয়ে যান, তাহলে যাতে অবশ্যই আপনারা কি বাচ্চাটা আপনারা তুলেন। খামারে তুললে কিন্তু এখন আপনি মুরগির রেট যদি 130 টাকা পান, আপনি কিন্তু লাভবান হতে পারবেন। তো আপনারা অনেকে যারা লস খাইছেন মনে করবেন যে না আমি বাচ্চা এখন নেবো না, বাচ্চা আমি পরে নেবো, তাহলে কিন্তু আপনি কি ভুল করলেন। সম্মানিত দর্শক, আসলে আজকে অনেকখানি এখানে সময় দিলাম, ভাইদের সাথে অনেক পরামর্শ, জি, তো সমস্যা নেই, আমরা ওনাদের সাথে এখানে আসছি, বসছি, কথা বললাম। তো আমি আপনাদেরকে বলবো আপনারা এখন বুঝে শুনে বাচ্চা উঠান, সামনে একটা ভালো ব্যবসা করতে পারবেন। অনেকেই দেখবেন যে খামারের লসের কারণে বা রেট না থাকার কারণে খামার বন্ধ করে দেয়। এখন বন্ধ করবেন না, বন্ধ করলে কি হবে, পরবর্তীতে যখন আপনি আবার রেট দেখবেন, যারা বিক্রি করবো, যারে ওরা তো 170 টাকা মুরগি বিক্রি করতেছে, এখন আমি কি করি, ওর লাভ দেখে আমি মুরগি তুলবো, তখন কিন্তু আমি বিক্রি করার সময় আবার 130 আসবে। তখন ওর যখন বাচ্চা, ও যখন 160-70 টাকা মুরগি বিক্রি করবে, তখন কিন্তু বাচ্চা কোম্পানিগুলো বাচ্চা কিন্তু 60 টাকা বা 50 টাকা করে দিবে। তখন দেখা গেছে কি আপনার আমি লাভ দেখে বাচ্চা 60 টাকাতে নেবো, মুরগি বিক্রির সময় 130 বিক্রি করবো। তো এই ধরনের আসলে আমরা যাতে ভুলগুলো না করি, আমরা সবাই বুঝে শুনে যাতে ব্যবসাটা করি, আমি আপনাদেরকে পরামর্শ দেব। যদি আপনাদের কোনো যুক্তি পরামর্শ লাগে, যাদের কাছে আমার নাম্বার আছে আমার সাথে যোগাযোগ করবেন। আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে যতটুকু পারি আমি চেষ্টা করব। রাত্রে 9টার পরে আমাকে ফোন দিবেন, আর আমার ফোন নাম্বারটা হলো 01736124690। আর আরেকটা খুশির সংবাদ হলো, আমি আপনারা আমাকে বরাবরের মতোই রিকোয়েস্ট করেন যে ভাই আপনি আমাদেরকে কন্ট্রোল করে দেন বা আপনি এই ব্যবসাটার সাথে জড়িত হন। তো আমি ইনশাল্লাহ আগামী কিছুদিনের মধ্যে ঢাকা নবাবপুরে একটা দোকান দেখছি, তো ওইখানে দোকান নেবো। আপনারা যারা দূর দূরান্ত থেকে কসবা ব্রাহ্মণবাড়িয়া যেতে কষ্ট হয়, তাদের জন্য আমি এখানে একটা স্যাম্পল, আমি কিভাবে কি কি জিনিস নিয়ে কাজ করি, ওই জিনিসগুলা একটা আইটেম রাখবো, একটা লুক থাকবে। আপনারা আসবেন, দূর দূরান্ত থেকে যারা আসেন আইসা দেখবেন, প্রোডাক্ট দেখে সরাসরি আমার সাথে যোগাযোগ করে আপনারা কাজ করতে পারবেন। তো সকলে আমার নাম্বারটা যদি সংগ্রহ করতে চান তাহলে নাম্বারটা নিয়ে নিতে পারেন, 01736124690। তো আসলে গরমের জন্য আজকে আমার গেঞ্জি আসলে পড়তে হয়েছে, তো আসলাম আর কি এই পরিস্থিতিতে। তো যাই হোক, তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সকলের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে আজকের মতো এখানে রাখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।